বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিম্নচাপের প্রভাবে আজ শনিবার সন্ধ্যা রাত থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। টানা চলবে ভারী বৃষ্টি। সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত টানা বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। তবে আজ শনিবার সন্ধ্যা রাতের দিকে এবং আগামীকাল রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন আছে এবং রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এখন মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে সন্ধ্যা রাত থেকে আরও বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর এবং ঢাকা, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ এসব অংশেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকালও থাকবে সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে বৃষ্টি বজ্র মোডে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে, তাতে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং দীঘা, কাথি, সুন্দরবন এলাকাতেও আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা ঝাড়গ্রাম এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলা এবং কতুলপুর এসব অংশেও আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এসব অংশে, সোনামুখী এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বীরভূম জেলার শিউড়ি থেকে শুরু করে বোলপুর এবং গুসকরা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রাজনগর, এদিকে দুবরাজপুর, এছাড়া রয়েছে লাভপুর, পাশাপাশি এদিকে বড়ওয়ান, মুর্শিদাবাদের জেলা, মুর্শিদাবাদ জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুরেও আজ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ ভারী বৃষ্টির দাপট চলবে। বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলার নগরুকরা এসব অংশে এবং পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্যামনগরে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মেহেরপুরেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, ঢাকা,
কুমিল্লা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, সিলেট বিভাগ এসব অংশে আজ ভারী বৃষ্টি চলবে। বাংলাদেশের সাইকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মহাদেবপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ ঘনাবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যা রাতের দিকে। এবং এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আজ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, ভারী বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতেও আজ ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার মধ্যে। এবং রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের আপডেট আমরা যদি যাই তবে দেখতে পাচ্ছি যে আপডেট তাতে চক্ষু চড়ক গাছ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মধ্যরাতে দার্জিলিং, কালিম্পং সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব অংশ এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি চলবে মধ্যরাতে। এবং রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার সকাল থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ থাকবে, অর্থাৎ আজ শনিবার মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত চলবে দুর্যোগ। উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, এদিকে চন্দননগর, খড়দহ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া এবং কিছু কিছু অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে আগামীকাল রবিবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে, ভারী বৃষ্টি হবে। এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া চলবে। এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খত্রা সহ এদিকে বিষ্ণুপুর, কতুলপুর এবং সোনামুখী, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর এবং বেলডাঙ্গা সহ ডোমকল, করিমপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল রবিবার দুপুরের পর থেকে বাড়বে দুর্যোগ। উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টি চলবে আগামীকাল রবিবারও। এবং বাংলাদেশের যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, সাতক্ষীরা, লোহাগাড়া এবং এছাড়া শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ঢাকা, ফরিদপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সবথেকে বেশি ভারী বৃষ্টি হবে মেহেরপুর বাংলাদেশের এবং সিংড়া, রাজশাহী বিভাগ এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল অর্থাৎ রবিবার রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এছাড়াও এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামীকাল মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলতে পারে। এছাড়া বাংলাদেশের রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চারাজিপুর এবং ঘোড়ারঘাট এসব অংশে ব্যাপক দুর্যোগ চলতে পারে রবিবার মধ্যরাতে। এবং সোমবারও কিন্তু বৃষ্টির আপডেট রয়েছে, সোমবারও সকাল পর্যন্ত অর্থাৎ রবিবার রাত থেকে রাতভর ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এই দুই জেলায় বিশেষ করে। এবং সোমবার 6 তারিখ বা 6 অক্টোবর সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই ভারী বৃষ্টি চলতে পারে নদিয়া জেলা এবং হাওড়া, হুগলি জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা শুধুমাত্র এই জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার সকাল থেকেই। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু এই দুর্যোগ চলতে পারে। এবং সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুপুরের পর বিকেল থেকে মোটামুটি বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা মনোরম হবে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবারও রয়েছে বৃষ্টির আপডেট। তবে জানিয়ে কি সোমবার
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার থাকবে। পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে, শুধুমাত্র রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার সকালের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে। এবং মঙ্গলবার 7 তারিখ 7ই অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণ 24 পরগনাতেও রয়েছে মঙ্গলবার 7ই অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা।